চলো আজকে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সানডে আর আজকের দিনটা তো ছুটির দিন সবার কাছে, তাই কোথাও না কোথাও তো একটু বেরোতেই হতো আমাদের। সুন্দর করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথাও একটা খেতে যাব বলে। আর মেট্রো স্টেশনে পৌঁছে যাওয়ার পর আমরা একটুখানি সার্চ করছিলাম যে কোথায় খেতে গেলে ভালো হয়। আসলে আগে থেকেই একটা জায়গা আমরা ঠিক করে রেখেছিলাম যে এখানে খেতে যাব, কিন্তু 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 একটু মাথা তো গড়বড় করে যায় যে যেটা ঠিক করেছিলাম ওখানেই যাব নাকি আর কয়েকটা জায়গা একটুখানি দেখবো যে কোনটা বেটার হয়। তাই এই করতে গিয়ে আর একটুখানি বেশি টাইম লাগালাম। তারপর ঠিক করলাম যে না থাক, আগে যে জায়গাটা ডিসাইড করে রেখেছিলাম ওখানেই যাবো, আর নতুন করে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আজকে মোটেও আমি এক্সপেরিমেন্ট করার মুডে ছিলাম না, আজকে আমি ভালো ভালো খাবার খাওয়ার মুডে ছিলাম। এইবার অনেকে ভাবতেই পারে যে সারা সপ্তাহ কি ভালো মন্দ খাবার খাও না তুমি? হ্যাঁ, ভালো মন্দ খাবার খাই, কিন্তু যেই খাবারটাই খাই সেটা নিজেকেই বানিয়ে নিতে হয়। বাজার দোকান কোথায় কি শেষ হয়ে গেছে সেই সমস্ত কিছু দেখা, তারপরে তো লেগেই আছে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এই সমস্ত ডিসাইড করতে করতে আর ভালো লাগে না। এই একটা দিন মনে হয় যে আমি কোনো চাপ না নিয়ে যে আমাকে যেমন খুশি রান্না বানিয়ে দেবে ওটাই আমি খেয়ে নেব। যারা 9 to 5 জব, তার সাথে নিজের লাইফ নিজেই লিড করে, তারা একমাত্র এটার সাথে রিলেট করতে পারবে। তাই বলে আমি এইটা বলছি না যে যারা ফ্যামিলির সাথে থেকে কর্পোরেট জব করছে বা অন্যান্য সেক্টরে জব করছে তারা রিলেট করতে পারবে না, সেটা একেবারেই নয়। কিন্তু আরও একটা কথা সত্যি, যেটা হলো যেটা তুমি রেন্টে থাকবে বা পিজিতে থাকবে তখন কিন্তু তোমাকে টাইম টু টাইম তোমার সমস্ত কাজ তোমাকে নিজেই করে নিতে হবে। বাড়িতে থাকলে তুমি একটা কাজ ফেলে রাখতে পারো যে ঠিক আছে আজকে হলো না কালকে করে দেবো, কিন্তু পিজির লাইফটা ভাই প্রচুর হার্ড। দেখো কথা বলতে বলতে চলে এলাম আমি হাউস অফ পাঞ্জাবে। আর প্রথমেই আমি শুরু করে দিলাম একটা স্টার্টার দিয়ে। এর আগেও আমি এখানে খেয়ে গিয়েছিলাম, সেটা খুব তাড়াতাড়িভাবে এসেছিলাম আর তাড়াতাড়িভাবে খেয়ে চলে গিয়েছিলাম, লেট হয়ে যাচ্ছিল বলে। তো তখন না আমার এখানে মাটনের একটা ডিশ খুব ভালো লেগেছিলো, এত ভালো লেগেছিলো যে ভেবেছিলাম নেক্সট টাইম আসলে আবার এইটাই অর্ডার করে খাবো। তাই স্টার্টার শেষ করার পর আবার সেম জিনিসটাই অর্ডার করেছিলাম। দেখো মাটন আমি যে খুব বেশি পছন্দ করি সেটা আমি বলবো না, মাটন খেতে আমার একেবারেই ভালো লাগতো না আগে, কিন্তু স্পেসিফিক কিছু কিছু জায়গার মাটন খাওয়ার পর আমি তো মাটন লাভার হয়ে গেছি অলরেডি। আর সেই সমস্ত জায়গায় গিয়ে মাটনের একই ডিশটা আমি আবার অর্ডার করি খাওয়ার জন্য। আমি কখনোই চাই না যে মাটনের প্রতি আমার একটা যে অভক্তি ছিল সেইটা আমার আবার ফিরে আসুক, তার জন্য আমি আর রিস্ক নিই না, যেটা ভালো লেগেছিল সেটাই অর্ডার করি। আর এই দেখো মিস্টার কিটি, এটা মিস্টার না মিসেস আমি জানি না, আমি শুধু জানি যে এটা একটা কিউটি। তারপর ওকে একটুখানি আদর করে দিলাম, আদর করে আমি আবার চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনের দিকে বাড়ি যাওয়ার জন্য। আজকে তো আমি একদম মনের সুখে লাচ্ছা পরাঠা বাটার নান সব কিছু খেলাম, আবার দেখা যাবে কাল।